1971 সালে যেভাবে বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল জামাতে ইসলাম, ঠিক একইভাবে বিগত 15 বছর সরাসরি আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা বাংলাদেশ করে। আমি চ্যালেঞ্জ করে বলছি যে মুক্তাগাছার মাটিতে আর কোন ছাত্র সংগঠন কিংবা আর কোন রাজনৈতিক দল সেজন্য অত্যাচার ভোগ করেনি। মূল কারণ ছিল তাদের কোন নেতৃত্ব এই মুক্তাগাছার মাটিতে কোনদিন এসে বলে নাই যে তারা জামাতের রাজনীতি করে, কোনদিন এসে সাধারণ জনগণের কাছে এসে বলে নাই তারা শিবিরের রাজনীতি করে। কিন্তু আজকের দিনে আমরা যে জামাতে ইসলামের অনেক বড় বড় নেতা এই মুক্তাগাছার মাটিতে এসে অনেক বড় বড় বয়ান দিয়ে যায়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1971 সালে যেভাবে বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল জামাতে ইসলাম, ঠিক একইভাবে বিগত 15 বছর সরাসরি আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা বাংলাদেশ করে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক একইভাবে তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সরাসরি পদ দিয়ে সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা বিলাসী জীবন ভোগ করেছে। অবস্থান করে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং ছাত্রলীগের যত অন্যায় অপরাধ ছিল সবকিছুর সাথে ইসলামী ছাত্র শিবির সরাসরি জড়িত ছিল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আমির ফয়সাল সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।